হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি মিষ্টু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা নতুন হলেও মানুষগুলো কিন্তু পুরানো, কারণ দুদিন আগে যে বান্ধবীদের সঙ্গে মেলায় গিয়েছিলাম ওদের সঙ্গে কিন্তু আজকে আমার একটা পিকনিক আছে। তো জানুয়ারি মাস পড়েছে পর থেকেই কিন্তু আমরা পিকনিক করব ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তাই সেদিন মেলায় গিয়ে আর কি আমরা আসার পথে প্ল্যানটা বানিয়ে ফেললাম, আর সেটা সাকসেস করার জন্যই কিন্তু আজকে যাচ্ছি। আর আজকের পিকনিকটা কিন্তু হবে আমাদের বান্ধবী রিয়ার দিদির বাড়ির ছাদে। মিষ্টু সাহা আজকে যে লেট করলো বাবা, মানে ওর বক্তব্য হচ্ছে ও কিন্তু রোজই আমার জন্য রেডি হয়ে ওয়েট করে, আর আজকেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর আমি কিন্তু আজকেও অনেকটা লেট করেই এসেছি। আর আমরা কিন্তু দেখো চলেও এসেছি। আর ওদের বাড়ি আর ওর দিদির বাড়ি কিন্তু পাশাপাশি, মানে লালপুলেই আর কি। আর আজকে এসে কিন্তু আমরা আর ওদের বাড়িতে যাইনি, সোজা ওর দিদির বাড়িতেই চলে গিয়েছিলাম। আর ওই দেখো দূরে ও কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে। চল চল তুই যা আগে যা। তুই আগে যা ভাই, হ্যাঁ চালা না। আর আমরা তো উপরে চলেই গিয়েছিলাম। তারপর আমাদের হঠাৎ মনে হলো আমাদের সব বাজারপত্র পিকনিকের নিচেই রয়েছে, সেগুলো নিয়েই একবারে কিন্তু আমরা উপরে উঠেছি। আর রিয়ার দিদির বাড়ির ছাদটা কিন্তু খুব সুন্দর, অনেক রকমের ফুল দিয়ে সাজানো। মানে জিজুর কিন্তু ফুলের শখ আছে, তাই অনেক রকম ফুল গাছ কিন্তু লাগানো আছে ছাদের উপরে। চাল ধুচ্ছে, চাল ধুয়ে দেখো লিপস্টিকের কালার, দেখো লিপস্টিক পয়রা চাল ধুইতেছে। আমরা একটু সাজে গুজে রান্না করতে। এই যে এখানে একজন সবজি কাটছে। যখন ভিডিও বানানো হয়, আমি যখন কাজ করি তখন আর ভিডিও বানানো হয় না, আর এদের কাজ করলে আমরা আর এরা কাজ করে যখন, তখন আমাকে দিয়ে ভিডিও করায়। আচ্ছা কই যাস? ওরা তো আর কেউ আমার ভিডিও করে দেয় না, আমার ভিডিও নিজেই করি। কাম তো করাই লাগবো। আইসি একটা 12টার পরে, প্রথমবার আমরা পিকনিক খাইছিলাম। আমি করছি না ও করছে? ও প্রাইভেট পড়ে আসছে কয়টার দিকে শোন, কোচিং করে আসছে কয়টার দিকে শোন। ওর যখন হবে না তখন আমিও চিত্ত সুখে জামা কাপড় খুঁজতেছিলাম। পাগল নাকি? 12টার দিকে আসছি। আমাদের বাড়িতে আগামী মঙ্গলবার পূজা, বাড়িতে দুনিয়া ধোয়া কাচা, ঘর দোয়ার আলা জ্বালা। আমি যদি 11টাতে ঘুমের থেকে উঠে আমার মামা লাথি মেরে বিছাতে নামাই দিবি। এমনি উঠি না 11টার সময়, আর আজকে যদি শুয়ে থাকতাম তাহলে তো হয়ে গেছিল। আর দেখো এটা কিন্তু রিয়ার ভাগনা তোজো, কিন্তু স্কুল থেকে এসে আমাদের সঙ্গে দেখা করতে উপরে চলে এসেছে। আমরা এখন যাচ্ছি নিচে, কারণ আমাদের চিকেনটা আনা হয়নি। এখন গিয়ে চিকেনটা নিয়ে আসবো। তো আগে থেকে মাংসটা আনা হয়নি, তো ওরা দুজন গিয়ে কিন্তু বাজার থেকে মাংসটা নিয়ে এসেছে। বাজার ওদের কাছেই। ততক্ষণে আমার কিন্তু এদিকে সবজি কাটা হয়ে গেছিলো। আর এখানে দেখো ও কিন্তু এনেই মাংস ধুয়ে তারপর এটাকে ম্যারিনেট করে রাখছে। আর আজকে আমাদের সঙ্গে কিন্তু আমাদের আরও একটা বান্ধবীর পিকনিক খাওয়ার কথা ছিল, কিন্তু পরে খায়নি। ওরা হঠাৎ করে একটা প্রবলেম চলে আসে, তারপর আর ও খায়নি। তো যাই হোক, আমরা তিনজনে মিলে কিন্তু মোটামুটি জোগাড় যন্ত্র সব করে ফেলেছি। আর আমি কিন্তু এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছি, মানে মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমাদের সঙ্গে কিন্তু দিদি আর জিজু পিকনিক খেয়েছিল, তাই দিদি আমাদের জন্য আমলকি মাখা নিয়ে একবারে উপরে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গেই তো রান্নার দায়িত্ব আমি দিদির হাতে ছেড়ে দিয়েছিলাম, কারণ দিদি তো আমাদের থেকে ভালো রান্নাই পারবে। আর দিদি দেখে সত্যি বলছিল যে মাংসতে নাকি তেল কম হয়ে গেছে। পরে দিদি এসে কিন্তু এটাকে, মানে রান্নাটাকে আরও সুস্বাদু করেছে। দিদি না থাকলে সেদিন রান্নাটা কী যে হতো ভগবানই জানে। একেবারে খারাপ হতো না, কিন্তু তেলটা আর কি কম হতো, অতটা টেস্ট উঠতো না। তো দিদি এসে এটাকে কেরামতি করে ঠিক করেছে। আর এখানে কিছুটা মাংস দিদি আমাদেরকে উঠিয়ে দিয়েছে আমাদের তিনজনকে টেস্ট করার জন্য। আর পরে কিন্তু রান্নাটা সত্যি খুব টেস্ট হয়েছিল। তো মাংস রান্না তো কমপ্লিট, এখানে দিদি নামিয়ে নিয়েছে। আর এখানে ফ্রাইড রাইসের সব মাংস জোগাড় করে দিয়েছি, আর দিদি কিন্তু এখানে বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসটা। এই যে আমরা এখন হাল ছেড়ে দিয়েছি, এখন দিদিকে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আমাদের দ্বারা আর হয়নি।
তো আমরা আর কী করবো, দিদি বললো যা তোরা মজা কর। তো আমরা এখানে ফটো তুলছিলাম, নাচানাচি করছিলাম। ফ্রাইড রাইসের রাইসটাও কিন্তু আমাদেরকে দিদি ওপর থেকেই করে এনে দিয়েছিল। তো ফ্রাইড রাইসে তো রাইসটাই মেন, তো দিদি করে দিয়েছিল। আর শুধু ছিল এই ভাতটাকে আর কি সব কিছু দিয়ে ভাজা, তো সেটাও দিদিই করে দিচ্ছিল। আমাকে শুধু বলল যে উপর থেকে ঘি আর চিনিটা ছড়িয়ে দেওয়ার জন্য, আমি কিন্তু সেটাই করছিলাম। আর দিদি কিন্তু ঠিক করে নাড়ছিল আর কি, যাতে সবগুলো মানে জিনিস আর কি একসঙ্গে মিশে যায়। আর ফ্রাই করতে তো অত একটা বেশি টাইম লাগে না, যারা পারে তারা তো অল্প একটু টাইমে করে ফেলে। তো ফ্রাই হয়ে গেছে, দিদি কিন্তু এখানে আমাদেরকে আবার টেস্ট করার জন্য উঠিয়ে দিচ্ছে থালাতে। আমাদের আর কাজ কি, আমাদের তো কাজই ছিল শুধু খাওয়া। আর এখানে দেখো তোজো কিন্তু একদম সবসময় এনার্জেটিক, ও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও ক্লান্ত হয়নি। তো যাই হোক, এখন কিন্তু বেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার। আমাদের গিয়েছিলাম 1টার দিকে, কিন্তু 3:30টার মধ্যে কিন্তু আমাদের সব কিছু রান্নাবাড়ি আর কি কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ভাই আর জিজু খেতে বসে পড়েছে, ও আমাদের সঙ্গে ভাইও খেয়েছিল। ও কিন্তু পিকনিকের মেন কাজটাই করে দিয়েছে, মানে বাজারটাই ও করে দিয়েছে। তারপর আর ও আসেনি, হয়ে যাওয়ার পর আমরা ওকে ডেকে নিয়েছিলাম। আর দিদি আমাদেরকে খাওয়ার দিচ্ছিল, বলল দিদি আমাদেরকে বসে পড়তে, দিদি একবারে নিয়ে বসে পড়বে। আমরাও তাই বসে পড়েছিলাম। আমি কোথায় রান্না করলাম, আমার মা রান্না করলো। তো কি রান্না করছে তুমি দেখো। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ফটো তুললাম। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের পিকনিক শেষ, এখন বাড়ি যাচ্ছি। এই বছরের মতো শেষ পিকনিক, আবার আসছে বছর আবার হবে। দাঁড়াও 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 দাঁড়াও। তো রিয়াকে টাটা করে কিন্তু আমরা দুজনে আর কি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানে কিন্তু রিকো নেমে গেল, আর এরপরে তো আমিও নেমে যাব। তো আজকে আর হরিবাড়িতে নামলাম না, আমি তার আগেই নেমে গেলাম। তো মাঠ দিয়ে বাড়ি সোজা চলে যাব, এখনও অন্ধকার হয়নি। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। যারা দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভালো লাগলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।